আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে সৃষ্টি করেছেন এবং মানুষ এবং জিনকেও সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, নিশ্চয় আমি বহু মানুষকে এবং বহু জিনকে জাহান্নামের ইন্ধনের জন্য আমি কি করেছি, সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই যে জাহান্নাম আমি তৈরি করেছি, আমি জাহান্নাম প্রস্তুত করে রেখেছি, এই জাহান্নামের ইন্ধন হবে, ওই জাহান্নামকে আমি পূর্ণ করব, পূর্ণাঙ্গ রূপে সজ্জিত করব মানব এবং জিন, মানুষ এবং জিন দ্বারাই আমি ওই জাহান্নামকে কি করব, পূরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি, আমি অনেক মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি জাহান্নামের ইন্ধন করার জন্য, যাদেরকে দিয়ে জাহান্নাম পূর্ণ করার জন্য। তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছে লাহু কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে লাহু কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে অন্তর দিয়েছি কিন্তু তারা অন্তর দ্বারাই বুঝেনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্তর দিয়েছে কিন্তু অন্তর দ্বারা আমরা বুঝিনি। আপনি অন্তর মানে আপনার নাচ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, আপনার ভালো এবং মন্দ ওই নাচ আপনাকে ভেদাভেদ করার জন্য আপনাকে কি করবে, আপনাকে পরিচালিত করবে। ওই নাচকে দ্বারাই আপনি কি করেননি, ভালো কাজে পরিচালিত করতে পারেননি। ওই নাচ পেছনে পেছনে আপনি কি করেছেন, খারাপ কর্ম দ্বারাই আপনি লিপ্ত হয়েছেন। আল্লাহ বলছে লা ইয়াফকাহুনা বিহা, তারা ওই যে নাচ আছে কি ওয়ালা কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যে ওই যে আল্লাহ রাব্বুল আলামিন অন্তর দিয়েছে কিন্তু সেই অন্তর দ্বারা তারা বুঝেনি কোনটা ভালো কাজ কোনটা মন্দ কাজ। লাহুম আয়ুনুল লা ইবসুরুনা বিহা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে আমি কি করেছিলাম, দুটো চক্ষু দিয়েছিলাম, যে আমরা চক্ষু দিয়ে আমরা দেখি, এই চক্ষু দিয়েছি। অন্তরে কিন্তু একটি চোখ আছে, তার নাম হচ্ছে নাফস। এটা আগে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়ালাহুম আয়ুনুন লা ইবসুরুনা বিহা, আমি তাদেরকে কি করেছি, তাদেরকে দুটো কি দিয়েছি, চক্ষু দান করেছি কিন্তু তারা ওই চক্ষু দিয়ে ভালো কাজ দেখেনি। আপনি ভালো কাজ দেখেননি, আমি ভালো কাজ দেখিনি, আমরা ভালো কাজ দেখিনি। ওই চক্ষু দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চক্ষু দিয়েছেন যে এই পৃথিবীর ওয়েদার, এই পৃথিবীর সৌন্দর্য, এই পৃথিবীর সুন্দর রমণী, এই পৃথিবীর সুন্দর মানুষ, এই পৃথিবীর সুন্দর আসবাবপত্রকে দেখে আমরা সুখ শান্তি করে পৃথিবীতে বসবাস করে নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই চোখ দিয়েছে কোথায় অন্যায় হচ্ছে, কোথায় অন্যায় কাজ আপনি কি দলভুক্ত হচ্ছেন, কোথায় কেউ অন্যায় করছে, এই চোখ দ্বারাই আপনাকে দেখতে হবে। কোন পৃষ্ঠায় ভালো কথা লেখা আছে, কোরআন পড়ার জন্য আপনাকে দিয়েছে, ভালো কাজ করার জন্য, কাজ দেখার জন্য দিয়েছে, ভালো জিনিস দেখার জন্য এই চোখ আপনাকে দিয়েছে। আপনি এই চোখের কি করছেন, অপচয় করছেন। আপনি এই চোখ পাওয়ার পরে আপনি ইন্টারনেটের মাধ্যমে আপনি রাত্রে বেলায় বিভিন্ন আপনি কি করছেন, নায়িকাদের তারা ছোট ছোট পোশাক পরিধান করে তারা কি করছে, নর্তকীদের মতো নর্ত করছে। আপনি তাদের দ্বারাই ওই চোখকে আপনি ক্ষয় করছেন, ব্যয় করছেন, বিভিন্ন খারাপ কর্ম আপনি দেখছেন। এই চোখ দিয়ে কিন্তু আপনি সেই কাজটাকে রুখে যাচ্ছেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদেরকে চক্ষু দিয়েছিলাম কিন্তু ওই চক্ষু দ্বারাই তারা ভালো দেখেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তাদেরকে দুটো কর্ণ দিয়েছিলাম, কান দিয়েছিলাম দুটো। এই কানে আমি তাদেরকে কি, আমি ভালো কথার জন্য, শোনার জন্য আমি কান দিয়েছিলাম কিন্তু তারা ওই কানকে অপচয় করেছে, ভালো কাজে ভালো কথা শুনেনি। ভালো কথা শোনার পরে তারা কি করেছিল, এক কান দিয়ে শোনার পরে দ্বিতীয় কান দিয়ে সেই ভালো কথাটা
কথাটি বের করে দিয়েছে, তার মন কি করেনি, শুনতে যায়নি, তার মন শুনেনি, তার চক্ষু দেখেনি, তার কান ভালো শুনেনি। আর এই কানকে আমরা কি করছি, সদা সর্বদাই খারাপ কর্মের দিকে, খারাপ কাজের কথার দিকে আমরা কর্ণপাত করছি। আপনি সবচেয়ে, আপনাকে বলি, সবচেয়ে খারাপ কথা বা সবচেয়ে খারাপ শোনা হচ্ছে গান। এটা টপিক ছিল আমার। সবচেয়ে খারাপ শোনা হচ্ছে গান। যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, গান বাজছে, তো কানকে চিপে ধরে রাস্তার মিডিলে বসে গেছে। রাস্তার পাশে আল্লাহ রাব্বুল আলামিন বসে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে ছিল বলে, কান কি শুনতে পাচ্ছ? না, শুনতে পাই না, কান ছেড়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন কান দিয়েছে ওয়াজ শোনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কান দিয়েছে কি করার জন্য? ভালো কথা শোনার জন্য। আপনি অনেক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে টাকা দিয়েছে, সেই টাকা থেকে নিয়ে বাদ্যযন্ত্র নিয়ে আসার পরে সেই বাদ্যযন্ত্র আমরা কি করছি, সদা সর্বদাই বাজেছি। এক শ্রেণীর যুবকেরা, তারা আল্লাহ রাব্বুল আলামিন তাদের পিতাদেরকে অনেক ধন সম্পদ দিয়েছে, বৃত্তশালী করেছে, টাকা পয়সা দিয়ে তাদেরকে বড়লোক করেছে। তারা কোথায় ব্যয় করবে, কোথায় খরচ করবে, কোনো কোথাও জায়গা নাই। তার জন্য একটি মাস আছে, সেই মাসটির নাম রেখেছে বেহায়া মাস। যে মাসটির নাম রেখেছে বেহায়া মাস, এই মাসটি কিন্তু বেহায়া নয়। আমরা করেছি কিসের জন্য? যুবকরা করেছে, মুসলমানরা করেছে, মানুষেরা করেছে কিসের জন্য? সেই মাসটি যখন চলে আসে, 12টি মাস অতিবাহিত করার পরে যে মাসের প্রথম মাস জানুয়ারি মাস, এই জানুয়ারি মাসটা মনে করি যে আমরা প্রচুর পরিমাণ লাভবান হয়ে যাব। দেখবেন যে 12টি মাস অপেক্ষা করার পরে কুকুর কি করে, নিজের সঙ্গিনীর সাথে সম্ভোগ করার জন্য একটি দুটি মাসকে কি করে, সে বাছাই করে নেয়। সেটা হচ্ছে আশ্বিন কার্তিক মাস। দেখবেন কুকুররা তারা এক অপরকে সম্ভোগ করার পরে মহিলারা পেটে মহিলা পুরুষ বাচ্চা ধারণ করে পেটের মধ্যে। ওই মাসটি তাদের জন্য কি উৎসবের মাস। কাদের জন্য? ওই নির্দিষ্ট প্রাণী ভোক্তাদের জন্য। আর দেখবেন যে 11টি মাস, 10টি মাস তারা কি করবে না, ওই নারী পুরুষের প্রতি তারা কি করবেন না, তারা তাকাবেও না। অনুরূপ ভাবে এক শ্রেণীর যুবকেরা এই মাসটাকে মনে করেছে তাদের উৎসবের মাস। তারা উৎসবের মাস কি করে, তারা বক্স বাজিয়ে মাঠে চলে যায়। মাঠে একটি কুড়া করে মাঠে কি করে বক্স নিয়ে যাওয়ার পরে সারাদিন গান বাজনা মত্তর করে থাকে। এমন একটি সময় আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমন একটি সময় আসবে বাদ্যযন্ত্র মানুষ হালাল মনে করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র হাদিসে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বাদ্যযন্ত্রকে হারাম করে দিয়েছেন। আরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন যে গান বাজনা করা হারাম। আর আমরা মানুষেরা যার দয়ায়, যার করুণায়, তার দয়াতে বেঁচে আছি পৃথিবীর মধ্যে, খাদ্য ভক্ষণ করে আমরা পৃথিবীর মধ্যে চলাফেরা করতে পারছি। সেই মহান রব্বুল আলামিন ফয়সালা দিয়ে দিয়েছে যে গান হারাম, গান হারাম। তারপরে এই কান দিয়ে, এই অন্তর দিয়ে আর এই চোখ দিয়ে সদা সর্বদাই আমরা পাপ করতেছি, গান বাজনা শুনতে থাকছি। আর এমন একটি সময় আসবে, এই গান বাজনা প্রত্যেক বাড়িতে বাড়িতে বাজবে। আর প্রত্যেক যুবকরা কি করবে, গান বাজনা নিয়ে চলে যাবে মাঠের মধ্যে বাজাবে। তাতে কি মহিলারাও শরীক হবে, যুবতীরাও শরীক হবে। তারা সারা রাত নর্তকীদের মতো নর্ত করবে, গান বাজনায় মত্ত থাকবে, ড্যান্স করবে। আর এমন একটি সময় আসবে, তখন সকাল হয়ে যাবে, আর সকালবেলায় দেখবে তাদের মুখের আকৃতি কুকুরের ন্যায় হয়ে গেছে, শুয়োরের ন্যায় হয়ে গেছে, গাধার ন্যায় হয়ে গেছে।